আপনারা ইয়া করেন, ওটা করেন না এখানে। সেটা তো গঠনতন্ত্রে উল্লেখ করা আছে। দুর্নীতি নিবারণ সংস্থার কাজ হচ্ছে আমরা বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত কিনা সেই বিষয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, জাগ্রত করা। কারণ আমি বলতে চাচ্ছি যে স্যার, একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? প্রতিবাদের সংস্থা। আচ্ছা, এবং আমি আরো কিছু মেসেজ, আপনারা আমাকে যত প্রশ্ন করেন আমি উত্তর দিব। আমি গত 3 বছরে আপনার মাদারীপুরে, না আমি আপনারা সবাই দাঁড়ানো আছেন, আমি দাঁড়িয়ে কথা বলি। আমি দাঁড়িয়ে বলে সুবিধা হবে। আপনি পরিচালক অপারেশনস একটু বসে বলেন। গত 3 বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি, এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওনাদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি, আপনারা যে বিচার করবেন আমি মেনে নিব। এখন আমার নাম ভাঙিয়ে যদি অনেকে আমাকে মেসেজ দিয়েছে, আমার কথা বলে অনেকে 5,000, 10,000, 20,000 টাকা নিয়ে কালকে একটি খবরের কাগজ, হ্যাঁ, এখানে একটা নিউজ দেখলাম যে বোয়া দুদক সেজে অভিযান চালাচ্ছে এবং আমার ছবি দেওয়া। এই জন্য আমি সাথে সাথে আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চেয়ারম্যানের স্যারের সাথে দেখা করব এবং সত্যটা আমি তুলে ধরবো যে এখানে আসলে কি। আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক, তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে। কিন্তু আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য আমার সাধারণের জায়গা থেকে আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রতিবাদ করার সুযোগ আছে, আমি সেই কাজগুলো করেছি। আপনারা কেন ধরছেন? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন। একনলে এই দুর্নীতি প্রতিরোধের জন্য একটা সংস্থা আছে, সরকারি কমিশন আছে। একটা সংগঠন নিজেরা সংগঠন তৈরি করে, নিজেরা নীতিমালা তৈরি করে একবার দুদকের প্যারালাল সংগঠনে পরিণত হয়ে গেছে। এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ। সরকার এই সরকার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো ঘটনা ঘটেছে। ওনারা নিজেরা অভিযান চালাচ্ছে, নিজেরাই বিচার করতেছে। বাংলাদেশে তো বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশে দুর্নীতি নিবারণ করার জন্য সংস্থা আছে। আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন, নিজেরাই অভিযান চালাচ্ছেন, নিজেরাই পুলিশের প্রোটেকশন নিচ্ছেন। এইটা আপনারা করতে পারেন না। স্যার, আমাকে বলার সুযোগ দিন। এই ধরনের একটা সংগঠন আছে, সরকার দেয় নাই। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সরকারি মানে একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, জি, এটা এক জিনিস, আর গিয়ে অভিযান চালা বিচার করা এটা ভিন্ন জিনিস। এবং আমার পিছনে একটি গোষ্ঠী লেগেছে যে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, কারণ আমার দ্বারা সাধারণ জনগণ উপকৃত হয়েছে। আরে ভাই, আপনার এই কাজ তো দুদককে চ্যালেঞ্জ করার মতো অবস্থা। না, চ্যালেঞ্জ করলে আপনারা আমাকে মানা করবেন, আমি করব না। কি আশ্চর্য বলছেন, কিন্তু আমি বলছেন কিছু নো নো আমি কোথাও দুদকের আমার প্রত্যেকটি প্রোগ্রাম লাইভ আছে, ভিডিও আছে। জি জি, অ্যাপ্রনটা আমাদের দুদকের মধ্যে এবং প্রত্যেকটি জায়গায় আমার লাইভ আছে, প্রত্যেকটি প্রোগ্রাম। হ্যাঁ, আপনি তো কি লেখা আছে এটা সারা দেশ বিদেশ দেখো, সারা দেশ বিদেশ দেখো, এখানে কি লেখা আছে? দুর্নীতি না নকলের মতো কাজ সংস্থা আপনি কেমনে নিবারণ করবেন? আপনি কি এটা গভর্নমেন্ট দিয়েছে আমাকে? কোথায় না না, গভর্নমেন্ট এটা কে দিয়েছে? আমাকে একটু দেখতে দেন। ওনারা যেই নিবন্ধনটা এখানে আছে ওই নিবন্ধনের সাথে ওনাদের যে কার্যক্রম কোনোটাই মানানসই না এবং উপযুক্ত না। এই বিষয়ে কি বলবেন? না, আমি বলছি আপনাকে, আমি প্রত্যেকটি লাইভে আমি ক্লিয়ার করেছি যে আমাদের এটি প্রাইভেট একটি সংস্থা এবং রাষ্ট্রের কোনো বড় অফিসার আমি নই, আমি সাধারণ মানুষ। এবং এই লাইভগুলো আমার এই মোবাইলে আছে, দেশ এবং বিদেশ মিডিয়া যদি দেখতে চাই আমি সবাইকে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়াতে একটি চক্রম, একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে। যে কাজগুলো রাষ্ট্রের গভর্নমেন্ট অফিসাররা করার কথা সেই কাজগুলো আমি করেছি। এটা আপনাকে কে দিয়েছে? এটা আমার দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এই নাগরিক যারা 18 আপনার দায়িত্ব দিল কি? নাগরিক দায়িত্ব আপনার, পুলিশ নিয়ে পুলিশের কাজ